আপা আপনি আছেন হিন্দুস্তান, কোন জায়গায়? ইন্ডিয়ার এক নাম হিন্দুস্তান না? আপনি আবার চট করে আসতে চাচ্ছেন ঢাকার গুলিস্তান। ভুলে যাইয়েন না, সামনে কিন্তু গোরস্থান। আপা আছে কোন জায়গায়? হিন্দুস্তান। আসবে কোন জায়গায়? গুলিস্তান। ভুলে যাইয়েন না, সামনে কিন্তু কবরস্থান। কথা বলেন ঠিক কি না? ছাড় দেবে কেউ? আর যদি ছাড় দেন, চট করে এসে আবার যদি ক্ষমতা পায়, 16 বছর যে দশা হয়েছে তার চাইতে কঠিন কিয়ামত কায়েম করবে ওই স্বৈরাচারীর গোষ্ঠীরা। ঠিক কিনা বলেন? মুসলমানদের এক ফোঁটা রক্ত থাকতেও জামাতে ইসলামী বাংলাদেশ, বিএনপি সহ, হেফাজত সহ সব ঐক্যবদ্ধ হয়েছে। এক প্ল্যাটফর্মে এসে আওয়ামী লীগের মাথায় মুমুর মারা হবে। ঠিক কিনা বলেন? আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটি চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভোমরাওলি, ধরল কোকিল সুর। সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙচুর। বইল বাতাস ঠান্ডা হয়ে, লু হাওয়া যায় থেমে। অত্যাচারীর বুকে কাঁপন যায় যে তারা ঘেমে। মেঘ কেটে টিকি বেলা বাড়ে, বাড়ে ছেলেটিও। সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পালিকান্দা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী পালিকান্দা, দামাত বারকাতুহুমুল আলিয়া। সহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল আলিম মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী পালিকান্দা। আজকের মাহফিল পরিচালনায় আছেন পালিকান্দা পশ্চিম পাড়া জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম ওস্তাদুল আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মোহাম্মদ খুরশিদ আলম সাহেব। আতানাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আমিন। আজকের মাহফিলের অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ মুফাসসির জনাব হযরত মাওলানা বুলবুল আহমেদ বাশার ধূপচাচিয়া। তার পূর্বে আলোচনা করেছেন অন্ধ হাফেজ জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সুবহান বিন মেসের, পরিচালক মহিলা মাদ্রাসা মাটিডালি বগুড়া। আল্লাহ পাক শ্রদ্ধাভাজন হাফিজুল কোরআন ওস্তাদুল আলেমে দ্বীনকে নেক হায়াত দারাজ করুন। সকলে বলি আমিন। একে তো অন্ধ, আবার হাফেজে কোরআন, আবার মাওলানা। ভাগ্য অনেক ভালো। আমাদের যাদের চোখ আছে, মাওলানাও হতে আমরা অনেকে পারলাম না, হাফেজে কোরআনও হতে পারলাম না। তিনি অন্ধ, হাফেজে কোরআন। আল্লাহু আকবার বলেন। এটা একমাত্র আল্লাহর রহমত। প্রত্যেক হাফেজের সিনা লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলে যারা এসেছেন, অত্র এলাকার থেকে বাছাই করা ইমানদার মুসলমান মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দানিশীন মা এবং বোনেরা, আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা দুইজন বসো ভাই, বসো। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক দীর্ঘ 16টি বছর পরে বাংলার মুসলমানদের বাক স্বাধীনতা ব্যক্ত করার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে?
সে আল্লাহ পাকের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি। সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলের অনুমতির প্রয়োজন হতো। এই মাসের 17 তারিখে, ডিসেম্বরের 17 তারিখে আমার মাহফিল আছে নোয়াখালী। গতবার মঞ্চে উঠতে দেয়নি এক বক্তার। এবার কমিটি আমার দাওয়াত করার পরে বলছে, হুজুর একে তো আপনারা সাতক্ষীরার, আর সাতক্ষীরার নাম শুনলে আওয়ামী লীগের লোকের এমনি বেগুন দেখলে যেমন অ্যালার্জি রুগীদের চুলকায়, সাতক্ষীরার বক্তাদের নাম শুনলে ওদের চুলকানি মারে। তা আমি বললাম নেতার কাছে অনুমতি নেন। বলতেছে গতবার নেতা অনুমতি দেয়নি। এবার ফোন করলাম, চাচা আপনি তো আমাদের মাইজদি উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের লিডার, গতবার মাহফিলের অনুমতি দেননি, এবার সাতক্ষীরার বক্তা দিয়ে ওয়াজ করাবো, একটু অনুমতি দেন। চাচা তখন বলতেছে, এখন তো আসি আমরা পালাই, তুমি জানো না হুজুর মাহফিলের অনুমতি আমার কাছে নেওয়া লাগবে না, তোমরা হুজুররা একটু অনুমতি দাও, আমি একটু বাড়ি এসে একটু বউ ছেলেপিলের সঙ্গে যেন দেখা করতে পারি। কথা ঠিক কিনা? 16 বছর কম জ্বালাওনি, একটু দেরি করো, তোমাদের বউরা বেঁচে থাকবে, তবে তাজা বিধবা, স্বামী আছে এক জায়গায়, বউ আছে এক জায়গায়, কোলবালিশ নিয়ে শুয়ে থাকবে, এর নাম তাজা বিধবা। ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত ষড়যন্ত্রকারী আছো, ইসলাম রাখবা না, আলেম ওলামা রাখবা না, তারা থাকবে, তোমরাই থাকবা না, কৌশল আমি আল্লাহর। সুবহানাল্লাহ। যে জামাতে ইসলাম থাকবে না, ব্যান করবে যেই দিন হাইকোর্টে, তার পরের দিন তারাই ব্যান্ড হয়ে গেল। এমন কোন দেশ পৃথিবীতে নেই যে 1 ঘন্টার ভিতরে 300 এমপিরা পালাইস, শুধুমাত্র বাংলাদেশ। ঠিক কিনা? কত বড় দুলাভাই ভালো কাজ করেছে। মা যখন চলে গেছে, ওরাও ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে গেছে, আর আমরাও ইঁদুরের গর্তের ভিতরে পানি দিয়ে ইঁদুর বের করি, তারপরে আর কাজ। ঠিক কিনা? বাংলার জনগণ আওয়ামী লীগকে আর মাথা উঁচু করতে দেবে না। যদি উঁচু করতে চায়, লাশের পরে লাশ পড়বে, তারপরেও ইসলাম বিদ্বেষীদের, আলেম বিদ্বেষীদের বাংলার জমিনে আর সংসদে মুসলমানরা দেখতে চায় না। ঠিক কিনা বলেন? আপনারা দেখতে চান নাই? ওই যে আবার শর্ট করে ঢুকে পড়তে পারে, আপা আইসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, আইসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, আমরা রিসিপিশনে বইসায় আসি, আমরা রিসিপিশনে বইসায় আসি, জুতার মালা নিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। অনেক অনেক দাদা চাচারা মনে করিস আয়নাঘর মানে ওই ঘরের 4 দেয়ালে মনে হয় আয়না ফিট করা, তাই নাই? তাই নাই? বাইরের সূর্যের আলো বাতাস সেখানে যায় না, এর নাম দিয়েছে কি? আয়নাঘর। তোমরা বানাইছো, এখন শর্ট করে এসো, জুতার মালা গলায় দিয়ে আয়নাঘরে তোমাদেরকে রাখা হবে। যেমনি ভাবে বিনা অপরাধে মানুষ গুলারে ওই গুম ঘরের ভিতরে রাখছো, তোমাদের পাতানো ফাঁদে এখন তোমরাই পড়ে গেছো। তুমি নির্বিচারে মানুষ মারছো ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি পেতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, আমরা রিসিপিশনে বইসায় আসি, জুতার মালা নিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ঠিক তো? অনেকে ঠিক বলতেছ না, যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? ঢুকে পারবা কোন পথে? একজন ভার্সিটির ছেলে ফেসবুকে পোস্ট করিয়েছে, আপা আপনি আছেন হিন্দুস্তান, কোন জায়গায়?
ইন্ডিয়ার এক নাম হিন্দুস্তান না, আপনি আবার চট করে আসতে চাচ্ছেন ঢাকার গুলিস্তান। ভুলে যাইয়েন না, সামনে কিন্তু গোরস্থান। আপা আছে কোন জায়গায়? হিন্দুস্তান। আসবে কোন জায়গায়? গুলিস্তান। ভুলে যাইয়েন না, সামনে কিন্তু কবরস্থান। কথা বলেন ঠিক কি না? ছাড় দেবে কেউ? আর যদি ছাড় দেন, চট করে এসে আবার যদি ক্ষমতা পায়, 16 বছর যে দশা হয়েছে তার চাইতে কঠিন কিয়ামত কায়েম করবে ওই স্বৈরাচারীর গোষ্ঠীরা। ঠিক কিনা বলেন? মুসলমানদের এক ফোঁটা রক্ত থাকতেও জামাতে ইসলামী বাংলাদেশ, বিএনপি সহ, হেফাজত সহ সব ঐক্যবদ্ধ হয়েছে। এক প্ল্যাটফর্মে এসে আওয়ামী লীগের মাথায় মুমুর মারা হবে। ঠিক কিনা বলেন? তৈরি থাকতে হবে। আল্লাহ পাক কবুল করুক। বলেন। পাবনায় মাহফিলে গেলাম, ইতিপূর্বেও গেছি, গত বছর গেছি। মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করতে যাব, যাইতে দেয় না। এবছর গেলাম, নিজামী সাহেবের কবর জিয়ারত করলাম। দাঁড়াইলে মনে হয় বিশ্ব ইসলামিক নেতা এই জায়গায় শায়িত আছেন। কি নির্মম ভাবে ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ আলেমগুলোকে, সোনার মানুষদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলাইছে। তাদের অভিশাপ কেবল লাগা শুরু হয়েছে, আওয়ামী লীগ তছনছ হয়ে যাবে। আল্লামা সাঈদীর বদদোয়ায়, মামুনুল হকের বদদোয়ায়, আমির হামজার বদদোয়ায়, আলেমদের বদদোয়ায়, মুজাহিদ সাহেবের বদদোয়ায়, কাদের মোল্লার বদদোয়ায়, প্রত্যেকটা মজলুমের চোখের পানি তোমাদের জন্য অ্যাটম বোমার কাজ করবে। ঠিক কিনা বলেন? জালেমদেরকে আল্লাহ পাক ছাড় দেন না। কথা ঠিক কিনা? 16 বছর মাহফিল করতে গেলে অনুমতি লাগে, কিন্তু মেয়েদের পুতুল নাচের নামে ন্যাংটো করি নাচায়। সেখানে নেতা নিজে হাঁ করি তাকাই থাকে, যদি ইন্দুর বান্দর মুখের ভিতরে থাকে তাও গিলে খায়। কথা বলেন ঠিক কিনা? এই জানোয়াররা পুতুল নাচের অনুমতি দিত, মমতাজের বুক পাটানি গানের অনুমতি হতো, কিন্তু এদের কাছে কোরআনের মাহফিলের অনুমতি হতো না। ডক্টর ইউনূস বলেছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মাহফিল হবে, কোনো অনুমতির প্রয়োজন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এখন কোথায় দুলাভাইরা, কোথায়? একটু আসেন। পালিকান্দার মুসলমানেরা অনেকদিন তোমাদের সঙ্গে কোলাকুলি করে না, একটু কোলাকুলি করবো, আসেন। কেউ আসবে? আমরা তাদের ক্ষমা করে দিলাম, তার মানে এই নয় আবার ঘাড়ে লাঠি মারবা আর আবার ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এবার যদি মুসলমান ধরে হুড়কুনি ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। বলেন না আমিন। দুরূদ আর সালাম পাঠ করে বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আমাদের প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। কুল্লু মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নরনারী, আমাদের গর্ভধারিণী মাতা, জন্মদাতা পিতা, আপনজন যারা বিদায় নিয়েছেন, বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা দোষে তাদেরকে ফাঁসি দিয়েছে, আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে, এবং 5ই আগস্টের পূর্ব পর্যন্ত প্রায় 1,500 ছাত্র জনতা এবং সাধারণ পাবলিক তাদের গুলি খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা এসেছি কোরআন থেকে কিছু আলোচনা শোনার জন্য। আমি তেলাওয়াত করেছি 61 নম্বর সূরা, সূরা সফ, মদিনায় অবতীর্ণ হয়েছে। এর ভিতরে আয়াতে কারিমা আছে 14টি, 2টা রুকু। তেলাওয়াতকৃত আয়াত নাম্বার 8। এই 8 নাম্বার আয়াত কেন্দ্র করে সূরা সফ থেকে কিছু কথা শোনাবো, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক এনায়েত করেন। আপনারা যদি দোয়া করেন সকলে বলেন আমিন। তবে অনেকে প্রশ্ন তোলে, হাজার হাজার টাকা কালেকশন করে মাহফিল দিয়ে কি লাভ? তাদের পাল্টা প্রশ্ন করা হয়, যদি করা হয়, তোমরা বলছো কোরআনের মাহফিল দিয়ে লাভটা কি হবে? যদি কোরআনের মাহফিল না হয়, একদল তো এখানে গান দেওয়ার জন্য রেডি আছে, বরং এই মাহফিল দেওয়ার কারণে গানের পার্টি এখন মাথা উঁচু করছে না। কথা বলেন ঠিক কিনা? আর প্রত্যেকটা দানকৃত ব্যক্তি আল্লাহর কাছে পরকালে যা পাবে, যেটা কোরআন হাদিস প্রমাণ করে। আপনারা বিশ্বাস করেন তো? আল্লাহর হাবিব বলেন,
কোন আল্লাহর বান্দা যখন কোরআনের মাহফিল শোনার জন্য যায়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দেয়। কয়টা করে নেকি? এবার আলেম ব্যক্তি যখন কোরআনের আয়াত পড়বে, আপনারা চুপচাপ শুনবেন। শোনার পরে যদি আল্লাহু আকবার বলেন, ওই আলেম, ওই হাফেজে কোরআন আয়াত তেলাওয়াতের পরে যে নেকি পাবে, আপনারা শোনার পরে আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আপনাদের আমল নামায় সমপরিমাণ নেকি আল্লাহ পাক দান করে দেবে। এটা আমার কথা না, সূরা আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কোরআনের আয়াত শোনার পরে জবান খুলে একটু বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে, তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, চুপচাপ মনোযোগ দিয়ে কোরআন তোমরা শুনবা। যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আবার বলে, হুজুররা বলে, এটা হুজুরদের কথা না, এটা আল্লাহর হাবিবের হাদিস। আসমান জমিনের মাঝখানে একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করলে নেকি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেয়। এত সুবহানাল্লাহ জীবন ভরে বললাম, এত সওয়াব কোন জায়গায় রাখবো? এরকম চালাক মাল আছে না? আছে না? যারা চালাকি করেন একটু শোনেন, একটা নেকির অভাবে অনেকে জাহান্নামী হবে। সূরা আবাসার ভিতরে আল্লাহ পাক 34, 35, 36 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলা সব পলায়ন করবে। স্ত্রী স্বামীকে দেখবে, পরিচয় দেবে না। স্বামী স্ত্রীকে দেখবে, পরিচয় দেবে না। সন্তান পিতাকে দেখবে, মাতাকে দেখবে, পরিচয় দেবে না। পিতা মাতা সন্তানকে দেখবে, পরিচয় দেবে না, পালায়ে যাবে। এই লাইনে যদি আমার মা থাকে, আমি যদি দেখতে পাই, আমি ওই লাইনে দাঁড়াবো না। কিভাবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে সেই চিন্তায় হাসরের ময়দানে মানুষগুলো সব পাগল পাড়ায় হয়ে যাবে। আল্লাহর এক বান্দা জাহান্নামী হয়ে যাবে, কাঁদবে। আল্লাহ পাক বলবে, বান্দা কাঁদিস কেন? হাদিস থেকে শোনাচ্ছি। ওই বান্দা বলবে, আল্লাহ একটা নেকির অভাবে আমি জাহান্নামী হয়ে গেছি। ও আমার রব, ও আল্লাহ, একটু অবকাশ, একটু সময় আমাকে দেন। এই হাসরের মাঠে আমার আম্মাকে আমি খুঁজে বাহির করব। মার কাছে যেয়ে যদি বলি, মা কত কষ্ট করে 10 মাস 10 দিন আমাকে পেটে বোঝা টেনেছো, শীতের রাত্রে ডাইন ধারে রেখেছো, পেশাব করে দিয়েছি, ওই ভিজে খাতার উপরে তুমি নিজে থাকছো, আমাকে বাম বাড়ে রাখছো, বাম বাড়ে পায়খানা করেছি, পেশাব পায়খানা বিছানার উপরে তুমি নিজে শুয়েছো, আমি কলিজার টুকরা সন্তানকে বুকের উপরে নিয়ে সারা রাত তুমি কাটিয়ে দিয়েছো। মা আমি যদি না খাইতাম তুমি খাইতে না। মা একটা নেকি যদি আজকে তোমার আমলনামার থেকে আমি সন্তান হাবিবুল্লাহকে দিতা, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবেশ করাইতো। মা সন্তানকে চিনবে,
সন্তান দাঁড়িয়ে থাকবে, দেখবে মহিলাদের লাইনে সকল মেয়ে লোকগুলো উলাঙ্গিনী অবস্থায় ইয়া নাফসি নাফসি বলতে বলতে হাসরের ময়দানে আসবে। সন্তান যখন মার চেহারা দেখে চিনতে পারবে, ওই আমার মা আমেনা বেগম, ওই আমার মা আনোয়ারা খাতুন, ওই আমার মা সালেহা খাতুন। সন্তান যে বলবে, মা আমার দিকে একটু চোখ তুলে তাকাও, আমি তোমার ছোট ছেলে হাবিবুল্লাহ, আমি তোমার ছেলে বুলবুল আহমেদ, আমি তোমার ছেলে খুরশিদ আলম, একটা নেকি যদি মা তুমি আমারে দাও, জাহান্নাম থেকে আল্লাহ আমারে পরিত্রাণ দেবে। মা চেনার পরেও বলবে, কে তোর মা? দুনিয়ায় আমার গর্ভে কোনো সন্তান হয়নি। মা চলে যাবে, সন্তান পুরুষের লাইনের ধারে দাঁড়িয়ে থাকবে। তখন দেখবে পুরুষের লাইনে সবাই উলঙ্গ হয়ে ময়দানে মুহাশারের দিকে যাচ্ছে। ইয়া নাফসি নাফসি বলতে বলতে পিতাকে চিনতে পারবে, যে বলবে, আব্বা কত কষ্ট করে তুমি আমাদেরকে দুনিয়ায় লালন পালন করিয়েছিলে, ভালো জামা কাপড় নিজে না পরে আমাদেরকে পরিয়ে দিয়েছিলে, একটা নেকি যদি আজকে দাও, তোমার সন্তান আমি আজকে জান্নাতি হয়ে যাব। আব্বা চেনার পরেও বলবে, দুনিয়ায় আমার কোনোদিন বিয়ে হয়নি। কয়টা নেকি? জোরে বলেন, কয়টা নেকি? ওই মা বাপ যাদের দুনিয়ায় আছে, খেদমত করতে ভুলবেন না। আপনিও যখন বুড়া বুড়ি হবেন, আপনি যদি পিতা মাতাকে খেদমত না করেন, আপনার সন্তানেরাও আপনার সঙ্গে ওইটা করবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলেন পীরের বাড়িতে হাদিয়া নিয়ে যায় বড় বড় মাছ, রুই কাতলা, তারপরে বড় মৃগেল মাছ, বড় ইলিশ মাছ, ভেটকি মাছ নিয়ে যায়, কিন্তু গর্ভধারিণী মা আর জন্মদাতা বাপের জন্য একটা ভালো মাছ কোনোদিন রান্না করে খাওয়াই নাই। আল্লাহর হাবিব বলেন, সন্তান যদি নিজের হাতে এক লোকমা খাবার গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতার মুখে উঠায় দেয়, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত সন্তানের উপরে খুশি হয়ে যায়। এই জন্য হাদিস প্রমাণ করে, সন্তানের জন্য বড় পীর তার গর্ভধারিণী মা আর তার জন্মদাতা পিতা। আব্বা বিদায় নিল 9 মাস, আমার আব্বাও নাই, আমার মাও নাই। যাদের আছে তারা বুঝতে পারছেন না ভাই কি সম্পদ আছে, যাদের নাই তারা ছাড়া পিতা মাতা কি জিনিস কেউ কল্পনা করতে পারবেন না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা, কথা বলেন যায় না। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা নেকির জন্য যদি কেউ দোজখী হয়, একটা নেকির দাম কত, একটা নেকির মূল্য কত? আল্লাহর হাবিব বলেন, মদিনার ভিতরে হাজার হাজার পাহাড় আছে, বড় পাহাড়ের নাম জাবালে উহুদ, 11 কিলোমিটার লম্বা। আল্লাহ পাক অল্প বয়সে জাবালে উহুদ আমাকে 2 চোখে দেখার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক সকলকে মক্কা মদিনায় যেন কবুল করেন, আমিন বলেন। এখানে কেউ হাজি আছেন? কেউ হজ করেছেন? মক্কা মদিনায় গেছেন? 11 কিলোমিটার ব্যাপী উহুদ পাহাড়। নবীজি বলেন, ও সাহাবা, এক পাল্লায় যদি 11 কিলোমিটার লম্বা বিশাল উঁচু এই জাবালে উহুদ রাখা হয়, আর একটা নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, 11 কিলোমিটার উঁচু এই উহুদ পাহাড়ের চাইতে একটা নেকির ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য চালাকি অনেকে করে। কতবার সুবহানাল্লাহ বলবো, এত সওয়াব কোন জায়গায় থাকবে? আরে ভাই, থাকবে কোথায়? কত হাজার বছর কবরে থাকা লাগবে কেউ জানি আমরা? কথা বলেন। দুনিয়ায় যা করতেছেন, সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, পরের আইল ঠেলে, জুলুম করিয়ে, সব দুনিয়ায় থাকবে। সন্তানেরা মজা মারবে আর ফেরেশতা তোমার মজা দেখাবে কবরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? উনি মনে করতেছে আমি সুদ ঘুষ খাইয়ে ছেলে একটা হাফেজ বানালাম, আল্লাহ মনে হয় ওর ওসিলায় মাফ করবে। না ভাই, তোমার কষি তারপরে আগে ন্যাংটো করবে, তারপরে দোয়া কাজে লাগবে কিনা আল্লাহই জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নিজেরা যদি ইসলামপন্থী না হই, সন্তানেরা ইসলামপন্থী হবে। আরো জোরে বলেন, হবে। তাহলে এখন নির্দ্বিধায় আমরা কোরআনের আলোচনা শুনতে পারছি। এই জন্য
এই পরিবেশ যিনি করলেন তার দরবারে শুকরিয়া জোরে হবে না আসতে হবে? জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা দেখেছি কোরআনের মাহফিল হচ্ছে, প্রধান বক্তা উঠবে, বন্ধ। এরকম হয়েছে না ভাই? সেই পরিবেশ এখন আর আছে? এখন বাধা দেয় কে? কথা বলেন। কত কিল যে ও খাবে, আরো কত কিল পিটি চতুর্বাদে ঘুরিয়ে বেড়াবে, ও আন্দাজ পাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা মারতে পারে না ওরা হাতে তেল মাখায়, কবে মারবো? কথা কন ঠিক কিনা? কারণ একটা সময়ে কোরআনের তাফসীর যদি ঘরে থাকতো, স্বৈরাচারের পোশাক কুত্তা লীগ, পুলিশ লীগ, এরা এসে বলতো এই জঙ্গি, এই জামাতের জঙ্গিবাদের বই ধর। কত বলেন ঠিক কিনা? রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরে কোরআন থাকে যদি, গান বাজনা হইলে ওরা হয় না অপমান, শুধু বাংলাদেশে চলবে না রে তাফসিরে কোরআন, ওরা হিন্দু না মুসলমান নাকি মানব রূপী শয়তান। কথা বলেন ঠিক কিনা? জন্মের আগে যারা কোরআন শেখে নাই, কোরআনের পাশে লোকদেরকে যাইতে দেই নাই, এরা মারা যাওয়ার পরে গোসলের দরকার নেই, গোভাগাড়ে ফেলি দেন, নাই নদীতে ভাসাই দেন, ওর জানাজার দরকার নাই। ঠিক কিনা বলেন? জানাজা হওয়া লাগবে, তার কোনো প্রমাণ আছে? কত লোক নদীতে কুমিরের পেটে যায়, ওর কি জানাজা লাগে? যদি আমল ভালো হয় জানাজার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম বললে আল্লাহর বান্দারা হাজার হাজার জানাজায় লোক হয়, আর তোমাদের মতো নেতা যদি মারা যায় প্রথম কাতারে টুপি ছাড়া নেতারা দাঁড়ায়, মুইতেও পানি নেয় না। কথা বলেন ঠিক কিনা? ওই নীলফামারীর এলাকায় একজন মারা গেছে, সে আলেমদেরকে বলছিল কুকুরের বাচ্চা। নাউজুবিল্লাহ হবে? আলেমরা কুকুরের বাচ্চা আর উনি সোরের বাচ্চা, মনে হয় শুয়ারের বাচ্চা না হলি আলেমদেরকে কুকুরের বাচ্চা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইনি মারা গেল, মসজিদের ইমাম দেখতেছে আমার তো ওই শয়তানের জানাজা পড়াতে হবে না। ইমাম সাহেব একটা চিঠি লিখে মসজিদে রেখে গেছে যে আমার বউ ডেলিভারি হবে, সিজার করা লাগবে, আমি বাড়ি চলে গেলাম। পাশের মসজিদের ইমাম দেখলো, ওই মসজিদের ইমাম যখন চলে গেছে আমার খোঁজবেন, ও বলতেছে আমার দাদি শাশুড়ি মারা গেছে, কেটে পড়িস। নেতার লাশ গ্রামে আসলো, মসজিদের ইমাম বউ সিজার হবে চলে গেছে। পাশের মসজিদের ইমামের খোঁজ, কয় ওর দাদি শাশুড়ি মারা গেছে, জানাজা পড়াই গেছে। তখন পুলিশ লীগ বলতেছে রাস্তায় দাঁড়া, হুজুর একটা পালি ধরিয়ে আন, অন্তত জানাজা পড়াই শয়তানের কুচি যায়। নিজের দলের লোক বলতে শয়তানের কুচি যায়। এখন দাঁড়াই আছে এক মুরব্বী, শেষ বয়সে তাবলিগ করিছে, লম্বা জামা, দেখলি মনে আছে জিবরাইল আলাইহিস সালামের ছোট ভাই। কথা বুঝতে পেরেছেন? সাইকেলে প্যাটেল করতে করতে যাচ্ছে মেয়ের বাড়ি, পুলিশ বলতেছে দাঁড়ান। পুলিশ যদি বলে দাঁড়ান, ওই 16 বছরের পুলিশ দাঁড়াতে হবে না? আর এখন জনগণ যদি পুলিশই বলে দাঁড়া, পুলিশ দাঁড়াবে না, দৌড় মারবে। এই যে পরিবেশ আল্লাহ চাপি ঘুরাই দিলেন, সে আল্লাহ আছে তো? সে আল্লাহ আছে তো? মুরব্বী দাঁড়াইছে, বলছে যে মুরব্বী একটা জানাজার ইমামতি করে দিতে হবে। বলতে আমি আলেম টালেম না, আমি জানি না। বলছে আমাদের নেতা মারা গেছে, আর জামাত ইসলামের হুজুররা পরামর্শ মিটিং করি জানাজা পড়াবে না, তুমিও সেই দলের নাই। মুরব্বী দেখতেছে হয়তো মাইকদের হইতে পারে যায়, সবাই দাঁড়িয়ে আছে, মুরব্বী জানাজা পড়াইছে। এখন হুজুরির কদর মাহফিলের মোনাজাতের আগ পর্যন্ত, তারপরে হুজুর মূল্য না খেলে ওকেও দেখে না। বলো, আবার রাগ করেন না শাহিন ভাই, এটা বাস্তবতা। জানাজা হয়ে গেছে, আর কি হুজুরি কেউ খোঁজে? গ্রামের লোক বলতেছে এই শয়তান আলেমদের বলল কুকুরির বাচ্চা, এর জানাজা কেউ পড়াবে না, সবাই বাড়ি চলে গেল। তুমি কোন জায়গাতে আসলে? ওই মুরব্বী কোথাতে আসলে? এখন মুরব্বী টেসি গেছে। মুরব্বী বলতে দেখেন আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, মেয়ের বাড়ি আমার জোর করে ধরিয়ে এনেছে। তো জোর করে ধরিয়ে এনেছে, তুমি জানাজা পড়াইছো কেন? বলতেছে আপনারা রাগ করেন না, জানাজা পড়াইছি, তা আমার উজু করার টাইম দেয়নি। ও জানাজা হয়েছে উজু ছাড়া, কি হইস? আলেমদের বিরুদ্ধে লাগো,
তোমার ঈদিন নামাজ পড়াই কবরে রাখবে, এ কৌশল আলেমদের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদের কাছে মাপ চাও। আলেমরা নবীর শিক্ষায় শিক্ষিত। নবী যেমন মক্কা বিজয়ের পরে কাফেরদের ক্ষমা করে দিল, তোমাদেরকেও ক্ষমা করে দেওয়া হয়েছে। অন্যথায় আমাদের আমির ডক্টর শফিকুর রহমান যদি এই সাধারণ ক্ষমার বক্তব্য না দিত, যেই রাত্রে তোমরা পালায়ে গেছো ওই রাত্রে এমন কোন গ্রাম থাকতো না যে আওয়ামী লীগের লাশ পড়তো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ক্ষমা করে দেওয়া হয়েছে। সেই সুযোগে তোমরা এই হিন্দুয়ানি উগ্রপন্থী এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে মদত দিয়ে আবার বাংলাদেশে ওলট পালট খেলার চেষ্টা করতেছো। খতিয়ে দেখেন, এর মূলে আছে ওই পালাতক স্বৈরাচারীর গোষ্ঠীরা। কথা বলেন ঠিক কিনা? একের পরে এক ঝামেলা ঝঞ্ঝাট করার চেষ্টা করছে, কিভাবে বিশ্বের দরবারে জামাত এবং বিএনপিকে খারাপ বানিয়ে আবার তারা এসে বসতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দেন আমার আল্লাহ। কে ফাঁস করে দেন? আল্লাহ পাক। এই জন্য আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের আলোচনার ভিতরে যাই। আল্লাহ পাক সূরা সফের ভিতরে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী মন খারাপ করবেন না, চোখের পানি মুছে ফেলেন। কাফেররা চাচ্ছে মুখের ফু দিয়ে ইসলামকে দুনিয়া থেকে নিভায়ে দিতে, কিন্তু ইসলামের নূর, ইসলামের আলো জ্বালিয়েছি আমি আল্লাহ। সমস্ত কাফের বেঈমানেরা যতই তারা থুতু নিক্ষেপ করুক, যতই চেষ্টা করুক, আমার এই ইসলাম নামক নূরকে তারা নিভাইতে পারবে না। যত নিভানোর চেষ্টা করবে, মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ পাক এই ইসলামের নূরকে আরো পৃথিবীতে সমুজ্জ্বল করে দেব। এই আয়াতে কারিমান নাজিলের প্রেক্ষাপট যারা আলেম ভাইয়েরা আছেন, ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধে মুসলমানদের একটু পরাজয় হয় ভুল সিদ্ধান্তের কারণে। 70 জন সাহাবায়ে কেরাম নির্বিচারে কাফেরদের কাছে জীবন দিলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এই 70 জনের ভিতরে নবীজির চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা ছিলেন। উহুদের ময়দানে যারা গেছেন তারা দেখবেন এক ধারে উহুদ পাহাড় আর এক প্রান্তে জাবালে রুমা, দুই পাহাড়ের মাঝখানে চৌকো গ্রিল দিয়ে এই 70 জন সাহাবীর কবর উহুদের ময়দানে ঘেরা আছে। কোনো কবরের চিহ্ন নাই, মাঝখানে একটা কবরের চৌকো নিশানা করা আছে। এই কবরটা নবীজির চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজার কবর। সুবহানাল্লাহ বলেন। এই যুদ্ধে নবীজির মাথার সামনের ভাগের হাড় ভেঙে হেলমেট ঢুকে যায়, দান মোবারক শহীদ হয়ে যায়, নবীজি বেহুশ। আর সাহাবীরা জীবন দিলেন, মুসলমানেরা ভেঙে পড়ল। ইসলাম তাহলে হয়তো দুনিয়ায় থাকবে না। আল্লাহর হাবিবকে আর মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এই সূরা সফের 8 নম্বর আয়াতে কারিমা উহুদের ময়দানে নাজিল করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, তার উত্তরসূরিরা ইসলামী সংগঠনগুলো দুনিয়া থেকে বিদায় দেওয়ার চেষ্টা করবে। পারবে কি? আওয়ামী লীগ মনে হয় পেরিয়ে গিয়েছিল নাকি? শেষে এমন বাড়ি আবাবিল পাখির মতো ভূমিকা রাখছে, ছাত্র জনতা টোপলা টুপলি নিয়ে মামুর বাড়ি দিল্লি যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের অভিশাপে কেবল তো তাদের শুরু, এখনো যে কোথায় যাবে নাস্তা নাবুদ হবে, যেটা আপনি আমি এবং তারাও কল্পনায় আনতে পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা যদি থাকতো, ঘন ঘন আমরা খেলা হবে, এই যে কাদের সাহেব এই সমস্ত বক্তব্য দিত, আমাদের একটু হাসিও লাগতো। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা পালাতো, বাংলাদেশটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা।
কথা বলেন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, কোথাও দাও না দেখা, তাদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা। ওরে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁদে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এক শয়তান মারির হাত থেকে বাঁচার জন্য দাড়ি রেখেস, আর এক শয়তান মারির হাত থেকে বাঁচার জন্য দাড়ি কেকেস। বলেন তো দুই শয়তানের ভিতরে একটু জাতের শয়তান কোনটি? যে দাড়ি রেখেছে। আইনমন্ত্রী আনিসুল হক আর দরবেশ বাবা দাড়ি কেটেছে, মারাত্মক শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওরে পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা। ওরে শুনছি নাকি নেতা নেত্রী খাইছে ও ভাই ডান্ডা, মারের চোটে কালামানিকের ফাটাইছে তাই আন্ডা। কথা বলেন ঠিক কিনা? এই কালামানিক আল্লামা সাইদি হুজুরকে ফাঁসির রায় দিয়েছিল, গর্ব করত আমি দেউলা রাজাকার সাইদিরে ফাঁসির রায় দিয়েছি। যখন তাকে আদালতে নিয়ে যাচ্ছে, পাবলিক পিছন থেকে এমন প্লান্টিকের শট মেরিয়েছে, একটা অন্ডকোষ ফেটে গেছে। এটা তো দুনিয়ার মার, আর পরকালের মার কেমন হবে বলেন? এই সমস্ত জালেমরা বিদায় নিয়েছে দুইটা জিনিসের কারণে, মজলুমদের চোখের পানি আর আল্লাহর দরবার। মজলুমদের বদদোয়া আর আল্লাহর দরবার, মাঝখানে কোনো পার্টিশন থাকে না, ডাইরেক্ট কবুল হয়। ডাইরেক্ট কি হয়? কবুল হয়। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হলো। বদরের যুদ্ধে আবু জেহেল নিহত হলো, জানেন তো? তার প্রতিশোধের জন্য উহুদের যুদ্ধ শুরু হলো। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ভালো তীরন্দাজ ভাড়া করলো। তীর যে ভালো মারতে পারত, তার নাম ওয়াহাশি। নাম কি? যেই ওয়াহাশি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছিলেন। আল্লাহর হাবিব বলেন, সমস্ত সাহাবীদের ভিতরে আদনা দরজার সাহাবী, ওই সাহাবীর নাম হযরতে ওয়াহাশি। কি নাম? ওয়াহাশি। উহুদের যুদ্ধ চলতেছে, বিষাক্ত তীর নিয়ে যুদ্ধের ময়দানের চতুর্পাশ দিয়ে ওয়াহাশি ঘুরতেছে, কখন আমির হামজাকে পাবে। কারণ আমির হামজা বদরের যুদ্ধে বিরাট ভূমিকা পালন করে। আপনারা দুই একজন উঠছেন কেন ভাই? যখন যুদ্ধ চলতেছে, চতুর্পাশ দিয়ে ওয়াহাশি ঘুরতেছে, সরাসরি পেয়ে গেল পিছন থেকে ওয়াহাশি তীর এমন ভাবে মারলেন, নবীজির চাচা আমির হামজার পিঠ দিয়ে তীর ঢুকে বুকের দিক দিয়ে বাহির হয়ে গেল। হযরতে আমির হামজা উহুদের ময়দানে ভুট হয়ে পড়ে গেলেন। নবীজির চাচা যখন পড়ে গেলেন, যুদ্ধ সমাপ্ত হলো। হিন্দা ধারালো অস্ত্র ওয়াহাশির কাছে দিলেন, গলার থেকে নাভি পর্যন্ত ওয়াহাশি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনাটা দ্বিখণ্ডিত করলেন। করার পরে ধারালো অস্ত্র দিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা বাহির করলেন। বাহির করে হিন্দার হাতে দিলেন। নবীজির চাচার বুক ফাড়া দ্বিখণ্ডিত বডির উপরে হিন্দা নাচানাচি করলো, আর হযরতে আমির হামজার কলিজা কাঁচা চিবিয়ে চিবিয়ে খাইলো। আর গান গাচ্ছে, মুহাম্মদ বদরের যুদ্ধে আমাদের নেতা আবু জেহেলকে মেরে আমাদের অন্তরে যে দাগ দিয়েছিলে, তোমার চাচাকে মেরে আমাদের নেতার হত্যার প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ বলেন। এই সিন যখন সাহাবীরা দেখলেন, কেন্দে জারে জার। নবীজি বেহুশ। দুইজন সাহাবী নবীজিকে নিয়ে গেলেন উহুদ পাহাড়ের পাদদেশে, যে বলতেছে, জাবালে উহুদ রে, একটু দ্বিখণ্ডিত হয়ে যা,
নবীজিকে আমরা একটু আত্মগোপনে রাখবো। বলার সাথে সাথে উহুদ পাহাড় মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল, এখনো পর্যন্ত এই রকম ফাঁক হয়ে আছে। আল্লাহু আকবার। এটা নবীজির মুজিজা। নবীজির কি? নবীজিকে ওখানে রাখলেন, হেলমেট বাহির হয় না, হেলমেট বাহির হয় না। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মালিক ইবনে সিনান, কি নাম? মালিক ইবনে সিনান দুই দাঁত দিয়ে লোহার হেলমেটটা কামড়ায় ধরে টান দিলেন, কিন্তু নবীজির মাথা মোবারকের ভেতর থেকে লোহার হেলমেট বাহির হয় না। মালিক ইবনে সিনান এমন জোরে টান দিলেন, মনে মনে নিয়াত করতেছেন, পয়লা টান বিরিতা হয়ে গেল, দ্বিতীয় টানে নবীজির মাথা মোবারক থেকে হেলমেটের রড যদি বাহির না করতে পারি আমার নবী কষ্ট পাবেন। মালিক ইবনে সিনান নিজের মুখের ভেতরে হেলমেটের রডটা নিয়ে কামড়াই ধরলেন, এমন জোরে বিসমিল্লাহ বলে টান দিলেন, নবীজির মাথার সামনের ভাগ থেকে লোহার হেলমেট বাহির হলো, কিন্তু মালিক ইবনে সিনানের দুইটা দাঁত ভেঙে গেল। আল্লাহু আকবার। নবীজির রক্ত ঝরতেছে, মালিক ইবনে সিনান সমস্ত রক্ত পান করতেছেন। আপনারা অনেকে মনে করতে পারেন নবীজির রক্ত মালিক ইবনে সিনান পান করেছে, কোথার থেকে আপনি বলছেন? আমি বলছি খাসায়েসুল কুবরা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি, দ্বিতীয় খণ্ডের ভিতরে আছে। কিতাবটার নাম খাসায়েসুল কুবরা, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি, অনুবাদ করেছেন মাওলানা মহিউদ্দিন খান। জালালউদ্দিন সৈয়ুতি কোন আলেম? যিনি তাফসিরে জালালাইন লিখেছেন। আল্লাহু আকবার। নবীজি হুশ ফিরলেন, বলতেছে আমার রক্ত ঝরেছে, আমার রক্ত কোথায়? মালিক ইবনে সিনান ভয় পেয়ে গেছে, রাসূলুল্লাহ যদি ধমক দেয়। আল্লাহু আকবার। মালিক ইবনে সিনান কোনো কথা বলে না। আল্লাহর হাবিব বলছে আমার কপাল দিয়ে যে রক্ত ঝরেছে, রক্ত কোথায়? আমার দান দান শহীদ হয়েছে, আমার রক্ত কোথায়? সাহাবী বললেন হুজুর আপনার পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, আপনার মাথার থেকে যত ফোঁটা রক্ত ঝরেছে জমিনে পড়তে দেই নাই, ওই মালিক ইবনে সিনান সব পেটের ভিতরে জমা করেছে। আল্লাহর হাবিব বলছেন মালিক, একজন মানুষ আর একজন মানুষের রক্ত পান করা হারাম, ঠিক কিনা? একজন মানুষ আর একজন মানুষের রক্ত পান করতে পারে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রক্ত তুমি পেটে নিয়েছো, দুনিয়া থেকে জাহান্নামের আগুন তুমি হারাম করে নিয়েছো। আল্লাহু আকবার বলেন। নবীজি সান্ত্বনা বাণী পাইলেন, এই আয়াত নাজিল হলো, সাহাবীরা কান্দে। তাহলে মনে হয় ইসলাম আর দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে না। প্রথম জিহাদে জয়, দ্বিতীয় জিহাদে পরাজয়, বড় ক্ষতি হলো। আল্লাহ পাক বলছে বন্ধু চিন্তা করবেন না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এই ইসলাম দুনিয়ার কোনো আলো না, একমাত্র আমি আল্লাহর আলো জ্বালাইছি। মুখের ফু দিয়ে তারা নিভানোর চেষ্টা করবে, যতই চেষ্টা করুক এই নূর নেবে না, বরং ইসলামের দিন দিন আমেজ, ইসলামের নাম দুনিয়া ব্যাপী ছড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই চেষ্টা করেছিল, এই আয়াতের ব্যাখ্যার জন্য বলছি, রাগ করতেছেন? সেই চেষ্টা করেছিল মোগল সম্রাট আকবর। কি নাম? বাবার ছিল একবার জ্বর, সারিল ঔষধে। মোগল সম্রাটের নাম বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে সম্রাট বাবর, হইল মানে হুমায়ুন, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধে মানে ঔরঙ্গজেব। ভালো করে খেয়াল করেন, বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, একবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধে মানে ঔরঙ্গজেব। মনে রাখার কৌশল, এই আকবর
দ্বীনে এলাহি চালু করলো, ইসলামের বিরোধী আইন, ইসলামের বিরুদ্ধে একটা ধর্ম খাড়া করলো, তার নাম দ্বীনে এলাহি। তার নাম কি? দ্বীনে এলাহিতে 10টা কোরআন বিদ্বেষী আইন লিখলো। 1 নাম্বার, আল্লাহু আকবার আজানে বলা যাবে না, একামতে বলা যাবে না। আল্লাহু আকবার বলতে আমি সম্রাট আকবরকে বলতে হবে, জোরে বলা যাবে না। নাউজুবিল্লাহ। আমাদের মাথায় পিস্তল ধরবে, আমাদের স্ত্রীদের মারবে, তারপরেও আমরা কোন জালেমকে আল্লাহ বলবো? জোরে বলেন। 2 নাম্বার আইন করলো, গরু জবাই করা যাবে না, গরু জবাই করা যাবে না। 3 নাম্বার, মহিলারা বাজারে যাবে, মহিলারা বাজারে যাবে, এখন যায় কিনা? 4 নাম্বার, পর্দা করতে পারবে না, কোন সন্তান হইলে কানে আজান একামত দেয়া যাবে না। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হাদিসের পক্ষে না হাদিস কোরআন ইসলামের বিপক্ষে? সেই সময়ে হক্কানি আলেম ছিলেন মুজাদ্দেদে আল-পেসানি, ইমাম সেরহিন্দি, যারা জানেন উত্তর পাঞ্জাব, মুজাদ্দেদে আল-পেসানি। এই কথা যখন শুনলেন আকবরের দরবারে চলে আসলেন। আসার পরে বলতেছে, আকবর, তোমার বাপ দাদা পূর্বপুরুষেরা ইসলাম প্রতিষ্ঠার কাজ করেছে, আর তুমি ইসলাম ধ্বংস করার কাজ করেছো। তোমার আইনগুলো কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, নবীর বিপক্ষে। তোমার আইনগুলো তুমি বাদ দাও। সম্রাট আকবর বলল, হুজুর মুখ সামলান, আমি কিন্তু ক্ষমতায় আছি। আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর কি রাজাকার? জোরে বলেন। এ নারী ধর্ষক। যদি নারী ধর্ষক 3 লাখ মানুষের মা বোনের ইজ্জত লুণ্ঠন করিস, যুদ্ধ হইয়েছে কয় মাস? 9 মাস। 9 মাসে কয় দিন? 3 নং 27, 270 দিন। 270 দিন যে হুজুর 3 লক্ষ মহিলার ইজ্জত নষ্ট করতে পারে, এ হুজুরির পাওয়ার কম না বেশি? কথা বলেন। একটা পুরুষ যদি একজন মহিলার সঙ্গে মিলিত হয়, বাচ্চা হবে কয়টা? একটা। আবার এক পুরুষ যদি 1000 মহিলার সঙ্গে মিলিত হয়, বাচ্চা হবে কয় হাজার? 1000। পুরুষের ভোল্টেজ মহিলাদের তুলনায় লাখ গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের মেদু মার্কা মদ মানুষ বউ বাজার করতে পাঠায়, তোমার মুখি মুড়ো ঝাঁটা মারতে হবে। কথা বলেন না কেন? 3 লাখ মা বোনের ইজ্জত নষ্ট করলো 270 দিনে কোন হুজুর? আল্লামা সাইদি হুজুর। সাইদি হুজুর যদি এত শক্তিশালী পুরুষ হয়, তাহলে উনি তো জাতির আব্বা হবে বাংলাদেশে। শেখ মুজিব জাতির বাপ হইল কেন? কথা কন। জাতির আব্বা তো সেই হবে যার ছেলে পিলে জন্ম দেওয়ার ক্ষমতা বেশি। কথা বলেন। লাগাইলে সাইদিন নামে, আর ওদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব, জোরে বলেন কেট ডিম? ঘোড়ার ডিম হয় মানে কিচ্ছু না, ভুয়া। ভালো একটা কথা বলিস, কি ভুয়া। আল্লামা সাইদি হুজুরের কণ্ঠ কেন বন্ধ করলো? যখন সরকার কোরআন বিদ্বেষী কোনো আইন পাশ করার সিদ্ধান্ত নিয়েছে, বারুদের মতো জবান দিয়ে তার প্রতিবাদ করেছে আল্লামা সাইদি হুজুর। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব, আমি তার মাদ্রাসায় পড়েছি, খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়। আমার দেখা চোখে যত ওলি দেখছি, তার ভিতরে টপ লেভেলের আল্লাহর ওলি আল্লামা সাইদি, কোরআনের পাখি। জোরে কোন আল্লাহু আকবার। হাজার হাজার মুসলমান দাড়ি রাখছে, হাজার হাজার মুসলমান দিন শিক্ষা নিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জনপ্রিয়তা একমাত্র তার কাল হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের কাছে। কথা বলেন ঠিক কিনা? দারুল আমান ট্রাস্টে কালকে গেলাম, ওনার জবানে শুনেছি 96 সালে
আওয়ামী সরকার ক্ষমতায়, ওনাকে মঞ্চে কথা বলতে দেবে না, গুলি হবে। আল্লামা সাঈদী বলছে মানুষ জন্মে একবার, মরে একবার। যদি আমার মরণ দারুল আমান ট্রাস্টের মাহফিলের মঞ্চে থাকে, দুনিয়ার হুজুররা, দুনিয়ার পীর সাহেবরা দোয়া কুনুত পড়িও আমার মরণের হাত থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন না কেন? কাফনের কাপড় আনা হলো, সেই কাফনের কাপড় গলায় নিয়ে আল্লাহর বান্দা মঞ্চে উঠে গেছে। আল্লাহু আকবার। এই রকম সাহস কয় খানকার পীরের আছে? পীরের হলো আনো 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 আনো। কথা বলেন ঠিক কিনা? আর চিটাগাং, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়ায় যত সব ভণ্ড বাবা, কদু বাবা, ন্যাংটো বাবা, ওরে বাবা, ন্যাংটো বাবা, ওর কাছেও মানুষ যায়, বলে ন্যাংটো হলে কি হবে, হুজুরের কাছে মাল আছে। আরে কোসরে যে মাল আছে, ডিম টিম সব তো দেখাই যাচ্ছে কি মাল আছে। এরপরেও ভালো করে শুনলাম, ওনার কাছে যখন ন্যাংটো বাবার কাছে কোনো মুরিদ যায়, ওনার মেশিনের গোড়ায় দড়ি বান্ধা আছে, বুঝছেন? এবার ওনার তো গোবার মানে ভুরু টুরু সব ঢেকে রেখেছে। আমি চিন্তা করলাম ওর গোবার দাড়ি মুখ টুক সব আটকা নিয়ে ও দই টই খাই কি খপ 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 খাই কি করিও। এখন যে যায় ওই দড়ি দড়ি একটু টান দেয়, তখন একটু মেশিনই টান পড়ে, তখন মনে করে কেউ একজন ওনার খুঁজতেছে। এর কাছেও মানুষ যায়, মাল যা আছে দেখাই যাচ্ছে, এরপরেও কি মাল। এখন যেগুলো আছে অধিকাংশ ভণ্ড। ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে তরাবে তোমার কোন বাবা? কথা বলেন ঠিক কিনা? আর আটরশি বর্তমান যে পীর সাহেব ছিল, তার দাড়ি না, কিন্তু ওনার আব্বা ছিল ভালো মানুষ। একজন পীরের যদি দাড়ি না থাকে, পীর মানা যায়? কথা বলেন। যে পীর হবে, হক্কানি আলেম হবে, নবীর সুন্নাত তার মাথার থেকে পার ভিতরে একটাও কমতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর মতো গর্জে উঠলেন সম্রাট আকবরের বিরুদ্ধে মুজাদ্দেদে আল ফেসানি। উনি আসার পরে সূরা বাকারার আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর বান্দা বলছে সম্রাট আকবরের মসনদে এসে, ওয়া মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া মান আযলামু, তার বাড়াইছি আল্লাহর কাছ থেকে কন্ট্রাক্টরি নিয়েছে, কপাল পড়ার লক্ষণ। সম্রাট আকবর যখন এই আয়াত তেলাওয়াত করলেন, ও তো ভালোই বোঝে, মুজাদ্দেদে আল ফেসানির কথা তো ভালোই বোঝে আকবর, সে কিন্তু কোরআন জানতো। তার দরবারে দুইজন সরকারি আলেম থাকতো, আবুল ফজল আর ফুয়ুজি। যেমন 16 বছরে আমাদের শেখ হাসিনার সরকারি আলেম ছিল কফিল উদ্দিন সরকার, ফরিদুদ্দিন মাসুদ। কথা কন না কেন? এই রকম সরকারি আলেম ছিল আবুল ফজল ফুয়ুজি। তারা একটা কোরআন শরীফের মতো ভলিউম তৈরি করে, তার নাম দ্বীনে এলাহি। কি নাম? দ্বীনে এলাহি। সম্রাট আকবর বলছে, আমি জীবিত থাকতে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোরআনের বিরুদ্ধে এই আইন কোনোদিন ভারতবর্ষে প্রতিষ্ঠা হতে দেব না। আল্লাহু আকবার। বজ্র কণ্ঠে আমাদের আল্লামা হুজুর তাই বলতেন না? সম্রাট আকবর বলছে, তোমার জবান যদি বন্ধ না করো, জেলখানায় তোমাকে দিব। উনি বলছে জেলখানা আমি শ্বশুর বাড়ি মনে করি। আল্লাহু আকবার। জেলখানায় দিল, খানা পিনা বন্ধ, যেন সোজা হয়। শেষ পর্যন্ত বলল, এখনো সময় আছে মুজাদ্দিদ, আমি আকবরকে মেনে নাও। বলে প্রশ্নই আসে না, প্রশ্নই। এবার ওনার বুকের উপরে আকবর চড়ি বসলো। বসার পরে তার দিয়ে মুজাদ্দেদে আল ফেসানি ইমাম সেরহিন্দির ঠোঁট সেলাই করা শুরু করলো তার দিয়ে। এই রকম আযাব কি আমরা পেয়েছি? ঠোঁট যখন সেলাই করা হয়ে গেল, কথা বলতে পারবে না,
আল্লাহর বান্দা সূরা নাহালের 206 নম্বর আয়াত অন্তর থেকে পড়া আরম্ভ করেছে। আয়াত যেই পড়া শুরু করেছে, আকবরের দেওয়া তারের বান্ডল কট 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 করে আল্লাহ পাক কেটে দিলেন। আল্লাহু আকবার। সূরা নাহালের 206 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল হয় ইসলামের প্রথম মহিলা শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে। এই আয়াতটা উনি তেলাওয়াত করলেন। এই আয়াতটা তেলাওয়াত করার পরে সমস্ত তারের বান্ডল কেটে গেল। সম্রাট আকবর দেখলো এই হুজুরের শক্তি নয়, এটা আল্লাহ প্রদত্ত শক্তি। আল্লাহু আকবার বলেন। আমাদের আল্লামা হুজুরকে কারাগারে দিল, কত অফার দিল, কোন অফারে আল্লাহর বান্দা জালেমদের সামনে মাথা নত করে নাই। শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে ইনজেকশন দিয়ে আল্লাহর বান্দাকে দুনিয়ার থেকে বিদায় দিল। এশিয়া মহাদেশের ভিতরে শ্রেষ্ঠ জানাজা আল্লামা সাইদির জানাজা। আল্লাহু আকবার। আর তোমাদের মতো নেতা মারা গেলে কুকুরি ঠ্যাঙুচো কই ঝাড়ে, ওখানে কেউ দোয়া করতে যায় না। আর পিরোজপুরে যেয়ে দেখো এমন কোন রাত দিন নেই, শত শত আল্লাহর বান্দারা রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট থেকে আল্লামা সাইদির মাজার জিয়ারত করার জন্য সব পিরোজপুরে টাকা খরচ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আমাদের ভিতরে কিছু বুড়ো শঙ্কুনি আছে, কি বলে জানেন? যদি কিছু না করে এত কিছু আল্লাহ সহ্য করল কেন? কথা বলেন, বলে না? এরাম বলা লোক সব সময় ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত এ গ্রুপ থাকবে। ওরা কি জানেন? মুনাফিক। দুদেল বান্দা কালমাসর, না পায় শ্মশান না পায় ডোর, দিন থাকিতে আইরে ফিরে সাইরা দে ভণ্ডামি 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 ভণ্ডামি, সাইরা দে সাসা ভণ্ডামি। কারণ বাংলাদেশে সব দলের শাসন আপনারা দেখছেন, আমিও দেখছি, সবাই তো দেখিনি। 96 দেখছি, বিএনপি দেখছি, জোট দেখছি, আওয়ামী লীগের স্বৈরাচারীর ক্ষমতা দেখছি, টুপি আলাদের ক্ষমতা দেখার বাকি আছে। আল্লামা সাইদি হুজুর যত দোয়া করছেন, জালেমরা শোনো, যতই জুলুম করো, এমন একটা দিন আসবে তোমাদের নাকের ডগায় কালেমার পতাকা উড়বে, সেই দেখবা কালেমার পতাকা নামানিয়ে শক্তি থাকবে না। জুলুম কম করি করো, এমন একটা দিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্তও পাওয়া না। সব কি খেটি গেছে? একটা দোয়া বাকি আছে, এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে। সব যখন খেটি গেল, এটাও খাটবে। কথা বলেন, কত কি আমরা দেখলাম। আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ। কথা বলেন ঠিক কিনা? শেখ মুজিবের ভাষণ দেখলাম, আইয়ুব খানের শাসন দেখলাম, চাচার ক্ষমতা দেখলাম, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। এখন কিন্তু বাংলার 16 কোটি মুসলমান টুপিয়ার দাড়িওয়ালাদের বাংলাদেশ এটাই বলছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের টুপিওয়ালাদের পক্ষে থাকতে হবে। কয়দিন বাঁচবেন? আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিলেন 72 বছর বয়সে। আমার তো ধারণা ছিল আব্বা এখনো বাঁচবেন, কিন্তু তার আগে তো আমার মা মারা গেছেন 50 বছর বয়সে। আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। এই জন্য কয়দিন বাটপারি করব, কয়দিন আমরা উল্টা পাল্টা বলবো, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনাকে আমাকে ধরতে পারে। কোন নেতার দালাল কিন্তু আজরাইলের হাত থেকে আমাদের বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমরা দলের মোহাব্বত ছাড়তে পারি না। আরে ভাই, যেই দলের নেতা আত্তাহিয়াতু জানে না, যেই দলের নেতা কুলুপ নেয় না, যেই দলের নেতা জানাজার নিয়ম জানে না, যেই দলের নেতা হুজুর ফরজ জানে না, ও কিসের নেতা? ওই নেতার পিছনে যদি যান, আপনার নামাজ রোজা কোনো কাজ হবে না। সে যদি জাহান্নামে যায়, আপনারও জাহান্নামে যেতে হবে। এক নেতার কাছে ইমাম সাহেব বলতেছে, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানই তো
করবেন। হুজুর ফরজ কয়টা বলেন তো? তো বলতেছে হুজুর ফরজ 22টা। ঘরের ভেতর থেকে নেতার ওয়াইফ শুনতে পাইছে, হুজুর যখন চলে গেছে তখন বলছে তুমি কি মুসলমান না কি বলো দি? বলে কেন? হুজুর বলল হুজুর ফরজ কয়টা? 22টা বললি কেন? হুজুর ফরজ 4টি। বলছে রাখ তো 4টি, 22টি বলিস তাই হুজুর মাথা নাড়াচ্ছে। আর যদি 4টি বলতাম হুজুর আমার বাড়ি খেতো না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নেতার কারণে আমরা অনেকে দিন শিখতেছি না, দিন থেকে আমরা আরো সরিয়ে যাচ্ছি। দেখেন যাদের মা, যাদের নেত্রী পালাই গেল, গ্রামগঞ্জে সমর্থকদের রেখে এমপিরা পালাই গেল, উপজেলা চেয়ারম্যান পালাই গেল, ওদের চিন্তা করলো না। এই যদি দুনিয়ার অবস্থা হয়, পরকালে ঘোড়ার ডিম কোথায় কি করবি? কথা বলেন ঠিক কিনা? যারা দেশকে ভালোবাসে এখানে মরবে, তাও দেশ থেকে চুরি করি পালাই যাবে না। ওরা দেশ প্রেমিক না, ওরা দেশের শত্রু, মানবতার শত্রু, আলেমদের শত্রু, কোরআনের শত্রু। ঠিক কিনা বলেন? যেখানের মাল সেখানে চলে গেছে। এখন যে আয়াতের শেষ অংশে আমি আসছি, আল্লাহ পাক বলেন অনেক চেষ্টা করবে বক্তব্য দিয়ে মানুষ মার্ডার করে, খুন করে, গুম করে, যে ইসলাম থাকবে না, ইসলাম ওয়ালারা থাকবে না, ওরাই থাকবে। যারাই চেষ্টা করছে এরাই থাকবে না। বর্তমান তার প্রেক্ষাপট আপনারা দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার বলেন এই উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, অনেক মুসলমান অন্তরের ভিতরে মুনাফিকি ঢুকে গেল। এক হুজুর ছিল আব্দুল্লাহ বিন উবাই, পিছন থেকে কেটে পড়ল জিহাদের আগে। এই রকম পরিবেশ, আব্দুল্লাহ বিন উবাই মার্কা অনেক আলেমরা দেখতেছে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় আমাদের বড় বড় মোটা অঙ্কের টাকা সরকারি ভাবে আর পাবো না। এই জন্য জামাত হেফাজত যাতে এক না হতে পারে, ফাটল ধরাও। এই ফাটল যারা ধরানোর পক্ষে এরাই সলিড আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসলমান, কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? 10-এর লাঠি 1-এর বোঝা। কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, রওজাতুল আদব। কি নাম? রওজাতুল আদবের ভিতরে আছে সারা রাত শিয়াল মুরগির কটায় পাহারা দিয়েছে, কিন্তু কোনোভাবে একটা মুরগি ধরতে পারিনি। শিয়াল তো রাতের বেলায় মুরগি চুরি করতে আসে না ভাই, এখন তো দিনের বেলাও আসতেছে। মনে আছে কুকুরের সঙ্গে জোট হয়েছে। এখন কুকুর যদি ঘেউ করে, শিয়াল বলো পালায় না। ভালো করে দেখবেন, হয়তো বলিস দেখ তোরও রং লাল, আমারও গায়ের রং লাল, তোরও মানুষ মারে, আমারও মানুষ মারে, খামাকা আমরা যখন খাবো তোরা পাহারা দিবি জোট করে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত খুঁজছে, মোরগ পাইনি, মুরগি পাইনি। হঠাৎ করে ফজরের আজানের আগে দেখবেন প্রত্যেক ব্যক্তির বাড়ি যে আমাদের আম্মা জানদের চাচি আম্মারা যে কোটার ভিতরে মুরগি মোরগ রাখে, মোরগের কিন্তু কোনো ঘড়ি টাইম লাগে না। ওরা ফজরের সময় হলেই কুকুরুকুন এই বাগ দেয়, জানোয়ার হয়ে আল্লাহর তাসবিহ আদায় করে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। আর আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্য নামাজ, যেই মুয়াজ্জিনের আল্লাহু আকবার, এই জ্বালাতন কানের মধ্যে গেছে। সারা রাত কম্বল ছিল গলা পর্যন্ত, আজান যাতে কানে না ঢোকে, শালার বদমাইশ এইবার কম্বল ঢেকে মুদ্দারের মতন প্যাকিং আছে। ঠিক না? আমরাই ঠিক। সব আল্লাহর ওলি না এখানে নাকি? এইটা করি না আমরা? এখন মোরগ ডাক দেছে, শিয়াল তখন সোড়াত করে লাভ দেছে, আশপাশে কোন জায়গায় যে মোরগ আছে। হঠাৎ করে দেখে ওই মালিকের বাগানের আম গাছের ডালে মোরগ, লাল মোরগ কুকুরুকুন ডাক দেছে। শিয়াল তখন আম গাছের গোড়ায় বসে বসে ফোন দিয়ে আটতেছে, কেমনে পাম্প পট্টি দিয়ে ওর নামাইন যায়। ওর যদি নামাইন যায় তাহলে আমার মোটামুটি রাত জাগা। এবার বলতেছে দোস্ত, কি বলতেছ? কারে দোস্ত দেখতেছ? সুর ভালো না খারাপ? দোস্ত নিচে নামো। মোরগ তখন তার ভাষায় বলতেছে, দোস্ত কিসের জন্যে? বলে তুমি আজান দিয়েছো না, নিচে নামো, আমরা একসঙ্গে ফজরের জামাত করবো।
মোরক তখন বুঝাচ্ছে, দোস্ত আমার আজান শুনে তুমি নামাজ পড়ার জন্য আসছো, জামাত করতে গেলে 3 জন লাগে, কয়জন? তা আমি মোরক একজন মুয়াজ্জিন, আর তুমি হইলো মুক্তাদি, আর ওই মালিকের গোল ঘরের পিছনে ইমাম সাহেবের এখনো ঘুম ভাঙিনি, ওর ডেকে তোলো। এখন শিয়াল মনে করিছে আর একটা মুরগি বোধহয়, যে ইদাকে বড় ঘেউ কোম্পানি, ঘেউ কোম্পানি বোঝেন তো, কুকুর। শিয়াল যেই দেখিছে ঘেউ কোম্পানি শুয়ে আছে, লেজ গোটাই দৌড় মেরিছে, চাচা জীবন পুরাণ বাঁচা। মোরক তখন বলতেছে, দোস্ত ইমাম সাহেবের ঘুমেতে উঠাওনি, দৌড় মারো কেন? বলে আমার উজু নেই, উজু করি আসতিস। ওই যে কুত্তা দেখে উজু করার ছুতো দিয়ে দৌড় মেরল, ও 24 ঘন্টার ভিতরে ওই এলাকায় আর ঢুকবে? কথা বলেন। তা মুসলমান যদি কুরবানির ছোরা অস্ত্র হাতে নিয়ে লিল্লাহে তাকবীরের স্লোগান দিয়ে জালেমদের বিরুদ্ধে একবার খেপে যায়, জবাই ছাড়া মুসলমান কিন্তু ঘরে বেরবে না। কথা বলেন ঠিক কিনা? লুঙ্গি আর জুতা পায়ে দেওয়ার টাইম তারা পাবে না। মুসলমান যদি সেই খালিদ বিন ওয়ালিদের রক্তের গরম দেখায়, কোন দুঃসাহস নেই কোন জালেমের বাংলার জমিনে মাথা উঁচু করতে পারে। কিন্তু আমরা রক্তপাত পছন্দ করি না, কিন্তু ধৈর্যের বাদ যখন থাকবে না তখন বাধ্য হইয়ে করা লাগতে পারে। যেমন একটা উদাহরণ দেই, হুজুর মসজিদের ইমাম না ভাই, মসজিদের সামনে হুজুর দাঁড়ায়, হুজুরির সঙ্গে হুজুরির স্ত্রী ছেলে মেয়েও দাঁড়ায় না ওই ছোট ঘরে? ইমাম যেখানে দাঁড়ায় আর কেউ দাঁড়ায়? ওই ঘরটার নাম কি? মেহরাব। আরবিতে মেহরাব, বাংলায় অস্ত্রগার, অস্ত্রের ঘর। ইসলামের প্রাথমিক যুগে ওই জায়গায় অস্ত্র রাখতো আল্লাহর হাবিব। সাহাবারা নামাজ পড়তেছে, যদি কোনো কাফের অ্যাটাক করে ওখান থেকে অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে লড়ার দরকার। এই মেহরাব কিন্তু মসজিদের অংশ না। তাহলে মসজিদ আছে, মেহরাবও আছে, প্রয়োজনে ইসলামের প্রথমের সেই কৌশল মুসলমানরা অস্ত্র রাখতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সোজা আঙুলে যদি ঘি না ওঠে বাঁকাইতে হবে। মেহরাব মানে কি? অস্ত্রাগার, অস্ত্রের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমি বললাম কোরআন হাদিস তালি করে, আল্লাহ পাক যেন বাস্তব জীবনে আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকের আলোচনায় 4টে শিক্ষা। 1 নাম্বার, দুনিয়ায় যেখানে কোরআন হাদিসের কথা হবে সেখানে গেলে লাভ না লস? ওই লাভের কথা বলতে বলতে একটা হাদিস আমি ভুলে গেছি। আল্লাহর হাবিব বলেন, যখন মাজালিসুল কোরআন, মাজালিসুল হাদিস, এখানে আল্লাহর কোন বান্দা আমার উম্মতেরা বসে, আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হয়। যতক্ষণ তারা ওই মজলিসে থাকবে, তাদের পিতামাতা আপনজনের কবরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ওই ব্যক্তির পিতামাতার কবরের আযাব বন্ধ করে দাও। আমার পিতামাতা কবরে, দাদা দাদি কবরে, নানা নানি কবরে, এখানে অনেকে আছেন পিতামাতা আপনজন কবরে। যতক্ষণ এই মাহফিলে থাকবেন ততক্ষণ কবরের আযাব কি? কিন্তু অনেকে মনে করে শীত কষ্ট করি বাড়ি শুয়ে থাকি, ওখানে যেই লাভ কি? আল্লাহর হাবিব বলেন, মাহফিল যখন শেষ হবে, আখিরি মুনাজাতে যখন তারা নিজের গুনার কথা স্মরণ করে তওবা করবে, পিতামাতার জন্য দোয়া করবে, রব্বির রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, ছোটবেলায় আমার পিতামাতা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে, আজকে পিতামাতা বেঁচে নাই, তারা কবরে, তোমার দরবারে কোনো কিছুর অভাব নেই, রহমতের ফেরেশতা দিয়ে আমার পিতামাতাকে কবরের ভিতরে তুমি শান্তি দাও। আল্লাহর নবী বলেন, সন্তান চোখের পানি ছেড়ে এই দোয়া যখন করে, আল্লাহ পাক ফজর পর্যন্ত সন্তানের দোয়ার খাতিরে পিতামাতার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্য আমাদের নিয়াত রাখা লাগবে, নিজের জন্য নেকি তা নয়, আমাদের আপনজন যারা কবরে তাদেরও কিছু তহবা পাঠাইতে হবে। 1 নাম্বার গেল।
2 নাম্বার, এই দুনিয়া চিরজীবন কেউ আমরা থাকতে পারবো না। যে কাজ করলে কবর ভালো হয়, আমরা বিবেকবান, আমরা জানি সেই কাজ করব। যে কাজ করলে কবরে আমরা জাহান্নামী হয়ে যাই, ওই কাজ আমরা আজকে থেকে বাদ দেব। রাগ করতেছেন? 3 নাম্বার, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন হবে। রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ঠিক কি না? মান রব্বুকা, রব তোমার কে, ওয়া দীনুকা, দিন তোমার কি, মঙ্গলবার না বুধবার? আর রাসূল তোমার কে? তাই বলা হচ্ছে রবকে তোমার, দিন কি তোমার, নবী তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ওই কবরে দিন ইসলামের কথা বলবেন। আমাদের ধর্মের নাম ইসলাম, দিন ইয়াল ইসলাম। দুনিয়ায় যদি ইসলামের পক্ষে আপনার ওটা বসা না থাকে, সমর্থন না থাকে, ইসলাম অনুযায়ী পরিবার, সমাজ সব জায়গায় যদি আপনি কাজ করার চেষ্টা না করেন, ওই প্রশ্নের জবাব কি দিতে পারবেন? এই জন্য ইসলামের পক্ষে থাকতে হবে। গেল 3। 4 নাম্বার, জালেমরা জুলুম করবে, কিন্তু ইসলাম ত্যাগ করলে আমাদের হবে না। কারণ ইসলাম তারা দুনিয়ায় মিটায়ে দিতে পারবে না। ইসলামের বাতি জ্বালিয়েছেন আল্লাহ পাক। এই 4টা শিক্ষা নিয়ে আমরা যেন বাড়ি ফিরতে পারি, তাহলে আজকের এই আয়োজন সার্থক। পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আপনাদের ব্যাপারে একটা ওয়াজ করি। ভাটায় যখন ইটের ডাইসে কাদা লোড দেয়, ডাইট যদি বেঁকা হয়, ইটটা বেঁকা হবে। ডাইট যদি চৌকো হয়, সোজা হয়, ইটটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? ডাইট যেমন ইট বাহির হবে, তেমন আপনারা মা বোন, আপনাদের পেটে আল্লাহর নবীরা আসছেন, সাহাবারা আসছেন, ওলিরা আসছেন, হক্কানি আলেমরা আসছেন। আল্লামা সাইদির মতো আলেম, নিজামী সাহেবের মতো আলেম, ফুরপুরার পীর সাহেবদের মতো আলেম, আপনাদের মতো কোনো না কোনো মেয়ে লোকের পেট দিয়ে আসছেন। ওই পেটটা যদি ভালো হয়, ওই পেটের থেকে উৎপাদিত ফসল সন্তানটা ভালো হবে। এই জন্য আপনারা বেশি বেশি ভারতীয় সিরিয়াল দেখবেন। কথা ঠিক তো? বেশি বেশি সিরিয়াল দেখলে এর ভিতরে আছে সন্তান। যখন 3 মাস বয়স হয়, আল্লাহর কোরআনের আয়াত প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, তখন মা যা করে সন্তানের ব্রেনে আসর হয়। এখন মার পেটে সন্তান 3 মাস, সূরা কাহাফ পড়েন, সূরা মারিয়াম পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা মুজাম্মিল পড়েন, সন্তানের ব্রেনটা ভালো হবে। মারা এইগুলো না পড়ে টিকটক দেখতেছে, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। 100% লাভ লাভ লাভ। ফেরেশতা বলবে মরিয়ে দেখ, 100% কস কস কস। কথা বলেন ঠিক কিনা? এইগুলো যদি দেখেন, সন্তানের ব্রেনে আসর হবে। এবার যখন সন্তান দুনিয়ায় আসবে, ওই সন্তানকে যতই মাদ্রাসায় দেন আর যতই মক্তবে দেন, ও ঘুরে ফিরে 100% কস কস ছাড়া কোনোদিন আল্লাহর কোরআনের হাফেজ হতে পারবে না। গোড়ায় তো ভেজাল। এইবার অনেকে বললেন, হুজুর উল্টো পাল্টা বলতেছেন, সন্তান ভালো রাখতে গেলে পেটে ডিসলাইন বাড়ি জুড়িয়ে দিতে হবে। মা বোনরা তো দায়ী না, দায়ী তো আপনার আমার মতো পুরুষ। মা বোনেরা তো আর পিরব ইউনিয়নের ওই ডিশ কোম্পানির ঘরে যেয়ে ফর্ম পূরণ করতেছ না, আমার হোল্ডিং নাম্বার এত, এই নেন 300 টাকা ফি। আপনি তো আপনার সন্তান, আপনার স্ত্রীদেরকে বেপরদায় নামানোর জন্য আপনি তো ডিশ লাইনে যোগাযোগ করলেন, তাহলে আপনার আগে ঠ্যাং ভাঙতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা ভালো হলে সন্তান ভালো হবে। আল্লাহর হাবিব বলেন, যেই রাত্রে স্বামী স্ত্রী এক জায়গায় মিলিত হবে, খেয়াল করেন, 2 জন উজু করবে। রাগ করতেছেন? উজু করার পরে স্বামী স্ত্রী একসঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়বে। স্ত্রী ইমামতি করতে পারে, স্বামীও পারে, জায়েজ আছে। তাই বলি আবার মসজিদে ঢুকেন না।
ইমামতি করার পরে দুইজন আল্লাহর কাছে হাত তুলে বলবে, রব্বুল আলামিন, আমাদের মিলনের দ্বারাই যদি আজকে আমার গর্ভে আপনি সন্তান পাঠান, ওয়ালাদুন সালিহুন, একটা নেক সন্তান পাঠাবেন, যেই সন্তান জগৎ বিখ্যাত একজন আলেম হয়, আমি মরার পরে যেই সন্তান জানাজা দিতে পারে। আর এখন উজু তো দূরে থাক, আরো যে কত কি কায়দায় কি হয় আল্লাহই ভালো জানে। ভালো সন্তান আসবে কেমনে? আল্লাহর হাবিব বলেন, ওয়াল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, মহিলারা যদি 4টা কাজ করে পুরুষের আগে তারা জান্নাতে যাবে। 1 নাম্বার, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত? মহিলাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ছাড় আছে। যখন তারা নাপাকি হবে তখন নামাজ মাফ। আল্লাহু আকবার। নামাজের সওয়াব পাবে, কিন্তু নামাজ মাফ। কিন্তু পুরুষের ওই রকম কোন হাদিস কোরআন আছে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, রমজানের ফরজ রোজা রাখবে। তবে রমজানের রোজা পালন করতে করতে যদি অসুস্থ হয়, হায়েজ হয়, যে কয়টা রোজা ভাঙবে রমজানের পরে রোজা আদায় করতে হবে। এখানে প্রশ্ন হতে পারে, রোজাও ফরজ, নামাজও ফরজ, নামাজ আদায় করা লাগে না, রোজা কেন আদায় করা লাগে? প্রশ্ন হতে পারে না? এটা আমি পড়িনি, আমার ওস্তাদের কাছে আমি শুনেছি। মা হাওয়া আলাইহিমুস সালাম জান্নাতের ভিতরে যখন গন্ধম খাইলেন, দুজন উলঙ্গ হয়ে গেল। জানেন না আপনারা? পেশাব পায়খানার হাজত হলো, মাসে অসুস্থ হলো, নামাজ বাদ। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আমার স্ত্রী হাওয়া তো এখন মাসিক চলতেছে, হায়েজ চলতেছে, নামাজ কি হবে? আল্লাহ বলছে নামাজ বন্ধ, পরে করা লাগবে না। আদম আলাইহিস সালাম মনে করছে নামাজও ফরজ, রোজাও ফরজ। রোজা প্রত্যেক নবীরা রোজা পালন করেছেন। রোজার মাস যখন আসলেন, রোজার মাসে হাওয়া আলাইহিস সালাম অপবিত্র হয়ে গেলেন, হায়েজ শুরু হলো, রোজা ভাঙলো। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আর শোনেন নাই যে রোজার অবস্থায় হায়েজ হয়েছে, রোজা কি পরে রাখবে কিনা। কিন্তু উনি মনে করছে নামাজও ফরজ যেমন মাপ, রোজাও ফরজ, এটাও মনে হয় মাপ। আল্লাহর কাছে না শোনার কারণে রমজানের রোজা পরে পালন করার হুকুম। কথা কি বুঝতে পেরেছেন? এই রমজানের রোজা গেল 2 নাম্বার। 3 নাম্বার, স্বামীর আদেশ নিষেধ শরিয়াত মোতাবেক পালন করা। স্বামী যদি বলে চলো সিনেমার হলে যাই, যাওয়া যাবে। কেন? স্বামী বলতেছে ভাই, কিন্তু ওখানে আরেকটা কথা আছে, শরিয়াত মোতাবেক। কথা ঠিক কিনা? 3 নাম্বার গেল। 4 নাম্বার, লজ্জা স্থান হেফাজত করতে হবে। আপনার স্ত্রী বেপর্দা হয়ে পরপুরুষের সামনে গেল, জেনার গুনাহ হলো। আপনি স্বামী যতই হজ করেন, যতই যাকাত দেন, ওই স্ত্রীর জেনার গুনায় আপনার ইবাদত বন্দেগী সব শেষ, আপনিও জাহান্নামে যাবেন। এই 4টা কাজ মা বোনেরা যদি করেন, পেটের সন্তান আলেম বানানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? ওই বুড়া বয়সে মারি খাওয়া লাগবে না। একটা আলেম সন্তান যদি তৈরি করতে পারেন, আপনার জানাজার ইমামতি করবে, আপনার কপাল বেহেশতি কপাল। আমি আলোচনা শেষ করছি। আমার আম্মার জানাজার আগে 22টা জানাজায় আমি ইমামতি করেছি। কয়টা? 22টা জানাজার ইমামতি করতে গেলে, মরা বাড়ি গেলে এমনি কিন্তু একটু বিবেক প্রত্যেকের নরম হয়। আমারও কান্না আসছে, কিন্তু আল্লাহর কোরআন আমার হাতে। আমার মায়ের জানাজা যেই দিন পড়াইলাম, ওই 22টি জানাজার শোক আমার মায়ের শোকের কাছে 1% হয়নি। আল্লাহ, এই মহিলা যদি দুনিয়ায় না আসতো, আমি হাবিবুল্লাহ আসতাম না। আল্লাহ, আমার মার জীবনের গুনাহ মাফ করে দাও। সন্তান যদি নিজের পিতামাতার জন্য এই দোয়া করে, এই দোয়া কি কোনো হুজুর করতে পারে? এই জন্য আপনারা চান না আমার জানাজা মসজিদের ইমাম না পড়িয়ে আমার কলিজার টুকরা সন্তান পড়াক? এই জন্য আপনাদের দিন শিখতে হবে, সন্তানদেরকেও শেখাতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের খাতিরে কবুল করুন, আজকের এই মাহফিল কবুল করুন।